সন্তান ভুলে গেছো তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। আব্বা নিজে কোনো দামি জামা কাপড় পরে নাই, আম্মা কোনো দামি জামা কাপড় পরে নাই। আব্বা জান পুরান লুঙ্গি পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান তোমার কাছে আমার করজোরে আবদার, এমন আব্বা জানের সাথে বেয়াদবি কইরো না। সন্তান তোমার আম্মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এমন আম্মা জানের সঙ্গে বেয়াদবি করো না। বলে হুজুর কেন? কারণ কি জানো রে মুসলমানেরা, এদের সঙ্গে বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আরে আম্মা আব্বা যদি বেজার হয়, লাখ টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না, কোটি টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না। অনেকে চিন্তা করে হুজুর কেমনে শান্তি অর্জন করব, আমি তো বুঝতেছি না। হুজুর আমি তো আমার জীবনে আমার বউয়ের কথা শুনেছি, বউ তোমাকে কথার বলেছে, আরে তুমি কেন তোমার সন্তান, তোমার তো 2-3 ভাই আছে, তুমি একা কেন তোমার মা বাপকে ভাত খাওয়াও? এই কথা শুইনাম অনেক সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয়, তাদের মা বাপকে আলাদা করে দেয়। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, এ সন্তানের দল, তুমি তোমার মা বাপকে জুদা করো না, মা বাপকে আলাদা করো না, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা লাগেয়া তোমার পাওটাকে আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। কারণ আল্লাহর নবীর কথা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করার চেষ্টা করো না, তুমি তোমার মা বাপরে ভাত দেও না, মা বাপরে ধমক দিয়ে কথা বলো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করো। সন্তান শুধু মাপ চাওয়া না রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এই লক্ষ্মীর চরের দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, কিন্তু কুমিল্লা থেকে আগত বক্তার ওয়াজ শুই না আমার ছেলেটা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর মাপ চাইব দূরের কথা, আমি মাপ চাইব দূরের কথা, আমি তো ঈদের সময় আম্মা আব্বার পা ছুঁয়া সালামও করি না, আমি কেমনে মাপ চাইব গো হুজুর? এ বাবা মনে রাখবা, মা বাবার পা ছুঁয়া মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম সমস্ত পৃথিবীর কাছে বড় বানায়া দেয়। বাবা মদিনা কেন যাইবা? আমি আসার সাথে সাথে ঘরে যখন গেছি, আমার কোন ভাইরে নাকি বলে যে তোমরা যে হুজুর দাওয়াত দিছো হুজুর তো এটা না, কারণ ওই হুজুরের চুলটি লম্বা, এটা তো চুল লম্বা নাই। আমি ওনারে উত্তর দিলাম, ভাই মক্কা মদিনা গেছি হজ করার জন্য, মক্কায় গেলে চুল মুন্ডায়া হজের কার্য সম্পাদন করা লাগে, নাইলে আমার চুলগুলা একবারে ঘাড় পর্যন্ত পড়তো, লাহু শারুনিয়াদ্রিবু মানকাবাইহি, একবারে নবীর হাদিস মোতাবেক ঘাড় পর্যন্ত পড়তো। আমার নবীজি যেইভাবে রাখতেন আমি ঠিক সেইভাবে চুল রাখার চেষ্টা করেছি। কিন্তু বাবা আমি যখন মদিনাতে যাব, মক্কায় যাব, আমি আমার মুআল্লিমকে বলছি, মুআল্লিম সাহেব সবাই তো মক্কার পাগল হয়ে মক্কায় যায়, কিন্তু তারা তো বোঝে না মদিনার নবীরে না পাইলে মক্কার আল্লাহরে খুঁজা পাওয়া যায় না। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান রে, আমি তখন বললাম, ও আমার মুআল্লিম সাহেব আমার টিকেটটা সর্বপ্রথম আপনি মদিনার লাগাইবেন। আমি মদিনাতে সর্বপ্রথম যাইয়া ফজরের নামাজ আদায় কইরা আমি আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকে সালাম দিয়েছি। একটানা 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে আমি সালাম দেওয়ার পরে আমি 8ম দিন যখন মদিনার নবীর রওজা থেকে চলে আসব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
যেই দিন হাদিস শরীফ পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আপনি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ও মায়ার নবী গো, যেই দিনে হাদিস পড়ছি এই দিনে নিয়ত করছি আমি আমার মরণের আগে আপনি নবীর রওজা মদিনার সামনে আসব। ও নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বান্দা তো বুঝতে পারি নাই। মায়ার নবী গো, গত 7 দিন একটানা আপনার রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাম দিছি। ও নবী, এখন তো মদিনা থেকে মক্কায় চলে যাব, আর কোনোদিন আপনি নবী রওজায় আসতে পারবো কিনা আমি জানি না। নবী গো, কত মানুষকে দেখছি মদিনা শরীফের রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখেছি মদিনা শরীফে প্রবেশ করতে বাবু সালাম দরজা দিয়া যখন ঢুকে নবী রওজার সামনে আসার সময় চোখের পানি ফালায়া কান্দে। আমি আমার একজন ভাইকে জিগাইলাম, কান্দো কেন? ডাক দিয়া কয়, কেন কান্দি জানো? কারণ নবীজি রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আমার নবীজি দেখতে কত সুন্দর ছিল। মায়ার নবী, আপনার রওজা মুবারক দেখা আমার মনের মধ্যে এখন আরেকটা শখ জাগছে, আমি যেন মরণের আগে আপনি নবীর রওজা মুবারক যেহেতু দেখছি, আপনি নবীর দিদার যেন আমি একবার পাইয়া যাই গো নবী। আপনার দিদার পাইলে কবরে চিন্তা নাই, হাসর মিজান ফুলসেরাতে কোনো জায়গায় চিন্তা নাই। হে আমার জামালপুরের বাবারা, একটা বার কি চিন্তা করে দেখছো তোমার এই লক্ষ্মীর চরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। একবার কি চিন্তা করে দেখেছো জামালপুরের যেই কোনো মসজিদে, বাংলাদেশের যেই কোনো মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটা সামনে রাইখা এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবা। মনটা কি চায় না ওই মক্কা মদিনা তুমি একবার যাইতে? এ মুরব্বী বাবা, 2-3 লাখ টাকা একসাথে হইলে তুমি ক্ষেতের চরে জায়গা কিনা রাখো, বাড়ি ঘরের জায়গা কিনা রাখো, সুন্দর বাড়ি বানাও রে বাবা। তোমার বাড়ি পরে থাকবে, তোমার গাড়ি পরে থাকবে, তোমার সম্পদ পরে থাকবে। বাবারে, তোমার পায়ে ধরে বলি ওই টাকাটা দিয়া মক্কা মদিনার ভিসা লাগাও, একটা বার হইল মক্কা মদিনা যাও, দেখবা মক্কা মদিনা যাইতে পারলে বড় শান্তি পাইবা, আরাম পাইবা। হুজুর কেমনে গো, কেমনে আরাম পাবো? আরে বাবা, যেই টাকা পয়সা সম্পদ সন্তানের যোগায় দিয়া যাইবা, এর অল্প কিছু টাকা দিয়া মক্কা মদিনা যাইয়া মক্কার গিলাপ দইরা দইরা দোয়া করবা, আল্লাহ আমার সন্তান বাংলাদেশের জামালপুরের লক্ষ্মীর চরে বৈশা, আল্লাহ সম্পদ নাই গো, তুমি আমার সন্তানের সম্পদ দান করো। আল্লাহ সম্পদ দিতে দেরি করবে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, কক্সবাজারে ট্যুর দেওয়ার জন্য তুমি 15-20 হাজার টাকা বাজেট করো, আমি তোমার পায়ের মধ্যে হাতটা দিয়া বলি এই টাকা পয়সা তুমি এমনে এমনে ব্যয় করবা। টাকা পয়সা এমনে ব্যয় না কইরা এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য জমায় রাখো। মনে রাখবারে, মক্কা মদিনা যদি যাইতে পারো অন্তরে বড় শান্তি পাইবা, বড় আরাম পাইবা। ওই মক্কা মদিনা যাইয়া ইবাদত করলে অন্তরে বড় শান্তি পাইবা। এবার বলেন, যেই শান্তির জায়গা মক্কা এবং মদিনা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আর আপনারা বলেন, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? এত গুনাহ করছি রে, এই গুনার খবর কেউ জানে না। মুরব্বী বাবার একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনারে বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাই, একটাবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা বাবা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি এই জামালপুরের মানুষ দেখতো, আমার মাহফিলে বক্তা বানিয়ে দাওয়াত করতো না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আবেদন জানাই গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। কিন্তু জানো, আল্লাহর তো ঘোষণা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আমার আল্লাহ যদি শক্ত করে ধরে গো, ওই কবরে তুমি বাঁচতে পারবা না। এই জন্য যে জীবনে যত গুনাহ করছো, আমার আল্লাহ তাআলার ঘোষণা, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় যিনি আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বাবা, গুনার তো কোনো অভাব নাই, গুনাহ তো অনেক করলাম। আমাদের জীবনের গুনার কথা স্মরণ কইরা, কলবের দিকে খেয়াল কইরা, একটু কলবের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। এই জিকিরের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে, আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। এমন ভাবে জিকির করবা, তোমার জিকিরের সময় তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবা। তোমার মুর্শিদ তার কলবটাকে ওই তরিকতের ইমামের সাথে মুতাজ্জু কইরা, ওই তরিকতের ইমামের কলবটা আমার নবীর সাথে মুতাজ্জু কইরা তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দার দলেরা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না। এ মুসলমানেরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা আপনার সাধ্যে রেখেছে মাহফিলে আসার জন্য। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাদের সাধ্য রেখেছে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করার জন্য। তবে মনে রাখবেন, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসে গেছেন, আপনাদের বংশের মানুষ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আমার আল্লাহ তাআলা আজকের এই কোরআনের বাগানের ওসিলায় এদেরকে রুহুগুলাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই মাহফিলের ডাইনে, এই মাহফিলের বামে, এই মাহফিলের সামনে, এই মাহফিলের পেছনে সকল কবরবাসীর রুহুগুলা ঘোরাফেরা করতেছে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনার যদি মা না থাকে, আপনার যদি বাবা না থাকে, আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আজকে আপনাদের সবার কাছে ফকির যেমন করে ভিক্ষা চায়, এমন করে দোয়া কামনা করতেছে। যখন আপনারা মাহফিলে বৈশা বৈশা তাদের জন্য দোয়া করবেন রে বাবা, এরা তখন কবরের মধ্যে ফিরত যাবে। আর কবরে ফিরত যাইয়া এরা দেখবে এদের কবরটাকে আমার আল্লাহ তাআলা বড় সুন্দর সাবলীল জান্নাতের বাগান করে দিছে। কিন্তু যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, এদের আত্মীয় স্বজনরা যখন আইসা দেখবে এদের আহলে আওলাদ কেউ জান্নাতের বাগানে নাই, তখন তারা কবরে ফিরে যায় দেখবে তাদের কবরের মধ্যে আগের মতো আযাবই আছে। প্রশ্ন করবে, রব্বে কারিম আল্লাহ, আমাদের কবরের মধ্যে এখনো তো আযাব দেখা যায়, আল্লাহ তুমি কি আমাদের কবরের আযাব মাফ করবা না? আমার সাথে অমুক ব্যক্তির কবরের আযাব মাফ, আল্লাহ কিন্তু আমার কবরের আযাব তো মাফ হয় নাই, আল্লাহ কেমনে মাফ করবা গো? আমার আল্লাহ তখন ওই কবরবাসীকে বলবে, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমার জন্য দোয়া করবে, যে আওলাদ তোমার জন্য দুনিয়ার জমিন থেকে ইসালে সওয়াব করে করে পাঠাবে। আব্বুজিরা, আজকে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা সবাই আপনাদের বংশের মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আপনাদের বংশের কবরের আযাবগুলো মাফ করে দেয়। হায়রে মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাইরা, মনোযোগ দিয়া শোনো গো, কেমন করে আমার আল্লাহ তাআলা একটা বংশের মানুষের কারণে আরেকটা মানুষের কবরের আযাব মাফ করে দেয়। আমি শুনেছি আল্লাহ তাআলার বান্দা যিনি বলখের জমিনে বসবাস করতেন, বলখের বড় মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করতেন, ওই বান্দা বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর জন্য দোয়া করে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। আর তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার মাধ্যমে
মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করতে পারবেন না, তবে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলে হুজুর কেন গো? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাক্য দিয়েছেন, একটা জানায়া দিয়েছেন মানুষের কাছে বাণী। বলে কেমন বাণী? বলে একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে পইরা ডুবতে লাগে, এমন টাইমে যদি একটা নৌকা যাইয়া ওই মানুষটাকে নৌকাতে উঠায়া বাঁচায়া দেয়, ওই মৃত ব্যক্তি থেকে মৃত থেকে ফিরে আসার সময় সে যত খুশি হবে। একটা কবরবাসীর জন্য তার সন্তান দোয়া করলে, একটা কবরবাসীর জন্য তার নাতিরা দোয়া করলে, ওই কবরবাসীরা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আপনি কবরের আযাব মাফ করাইতে পারবেন না, তবে আপনি দোয়া করলে আল্লাহ কবরের আযাব মাফ করাবে। কথা বলেন না ঠিক কিনা? বড় খেলাকার হযরতে আবুল হাসান হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি একটা আমল করতাম, প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আমি নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায় খুইলা দেখবেন, আমার নবীজিও এমন করতেন। নবী যখন ফজরের নামাজ পড়তেন, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আমার নবী নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে সূর্য উদিত হইলে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজের নাম হলো চাশতের নামাজ। যেই নামাজের নাম হলো চাশতের নামাজ, আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। সূর্য ওঠার আগ পর্যন্ত নবী আমার নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা জিকির আজকার করতেন। এ বাবা, আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনাদের সবার কাছে আবদার, ফজরের নামাজ পড়ার পর চেষ্টা করবেন একটু আমলের মাত্রাটা বাড়াইয়া দেওয়ার জন্য। বলে হুজুর কেমনে গো, কেমনে আমি মাত্রা বাড়াবো? আমি তো ফজরের নামাজই পড়ি না, যোহরের নামাজই পড়ি না, আসরের নামাজই পড়ি না, মাগরিবের নামাজই পড়ি না, এশারের নামাজই পড়ি না। না না না, মনে রাখবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কিছু নামাজ আছে। হুজুর কোন নামাজ? আপনার কাছে জানতে চাই। আপনারা একটু আমার সাথে সাথে ধরার চেষ্টা করেন। ফজরের আগে একটা নামাজ আছে, যেই নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে একটা নামাজ আছে, যেই নামাজটা সূর্য উদয় হওয়ার সাথে সাথে পড়ে, এই নামাজটার নাম হলো চাশতের নামাজ। ফজরের নামাজের পরে চাশতের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়া থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত 2 রাকাত একটা নামাজ পড়ে, যে নামাজের নাম হলো দোহার নামাজ। মারহাবা পড়লেন না? কি নামাজ? দোহার নামাজ। এ মুসলমান, আরেকটা নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে, এই নামাজের নাম আওয়াবিনের সালাত। আরেকটা নামাজ পড়লে মানুষ বিপদ আপদে পড়লে সেটার নাম সলাতুল হাজতের নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটার নাম সলাতুল ইস্তেসকার নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটা জীবনে একবার হইলেও পড়া উত্তম, সেটা হলো সলাতুত তাসবির নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটা 100 রাকাত, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ। সুবহানাল্লাহ। আর জোরে নাই? এই ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত করে, ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলে হুজুর দলিল লাগবে, মুর্শিদ না পাইলে রাসূল পাবে না। আল্লাহর কোরআনের ঘোষণা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলে তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, রাসূলের ইতাআত করো। যদি রাসূলকে পাইতে চাও, উলিল আমর যারা যারা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি আমলওয়ালা আল্লাহর নেককার বান্দা, তোমরা তাদের ইতাআত করো, তোমরা রাসূল পাবে, আল্লাহ পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
এই নফল ইবাদত করতে করতে হযরতে আবুল হাসান হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতাম। এবার আমি ফজরের নামাজ থেকে চাষের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে, এশরাকের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। যখন আমি অপেক্ষা করি এমন টাইমে সারা রাত্র ইবাদত করার কারণে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হয়ে গেছে। আমি আমার ঘুম ঘুম ভাবটা পায়া আমি এবার আমার ওই নামাজের মুসল্লার ভিতরে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে আমি এমন একটা ভয়ঙ্কর অবস্থা দেখতে পাইলাম। আমি দেখতে পাইলাম একটা মানুষ শরীরের মধ্যে সুন্দর পোশাক পরা, কিন্তু তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত আগুন নাই, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি অবাক হইলাম, আমি আমার জীবনে এমন কোনো মানুষ দেখি নাই যার অবস্থা এমন, যার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে। আমি এই স্বপ্নটা দেখে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার শরীরের কেন এমন অবস্থা? তোমার শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর অর্ধেক অংশ ভালো দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে বলতেছে, হে ভাইজান শোনেন গো, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি এমনভাবে চলাফেরা করতাম। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলে আমি জিজ্ঞাসা করলাম, এ ভাই আপনার কেন এমন অবস্থা? আপনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আর আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। উনি বলতেছেন আল্লাহ তাআলার জাহান্নাম এবং জান্নাত একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। কিন্তু আপনার শরীরের এই কি অবস্থা? অর্ধেক আগুনে জ্বলতেছে আর অর্ধেক ভালো দেখা যায়। আপনি কি জান্নাতি না জাহান্নামী? আমি তো কোনোটাই বুঝতেছি না। উনি বলতেছেন, ভাই শুনেন, আমি দুনিয়াতে ইন্তেকাল করার আগে আমি বিবাহ করেছি। আমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমার কন্যা সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি যখন ইন্তেকাল করি তখন আমার ওই মেয়েটার বয়স ছিল 13তম বছর। আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান ছিল। ওই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে ছিল 5 মাস বয়সের। হুজুর, আমার যেই মেয়েটা আমি ইন্তেকাল করার আগে 12 বছর পর্যন্ত বয়স, আমি ওই মেয়েটাকে নামাজওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে কোরআনওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে হাদিসওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে দুনিয়ার জমিনের সঠিক শিষ্টাচার আমি শিক্ষা দিয়ে কবরে আসছি। কিন্তু আমি দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর আমার কন্যা সন্তান, যেটা স্ত্রীর গর্ভে 5 মাসের ছিল, জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী তাকে সুন্দরভাবে মানুষ করতে পারে নাই। আমার ওই মাইয়াটা বেপর্দাভাবে ঘুরে বেড়ায়, আমার ওই মাইয়াটা অবাধভাবে চড়ে বেড়ায়, ওই মাইয়াটা বিশৃঙ্খলা সৃষ্টি করে চড়ে বেড়ায়। হুজুর, আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার অর্ধেক শরীরের গুনাহ মাফ করে দিয়ে অর্ধেক শরীরকে নাজাত দিয়েছে। আর একটা মেয়ে বেপর্দা বেহায়াপনাতে চলার কারণে আল্লাহ আমার শরীরের অর্ধেক অংশকে আযাবের আগুনে জ্বালাইতেছে। এ সন্তানেরা, এ বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মনে করবেন না আপনার বাবা কবরে, আপনার মা কবরে, তারা মনে হয় মারা গেছে, তারা দুনিয়া জমিন থেকে সারা গেছে না। আপনার অপকর্মের ফল কবরের মধ্যে আপনার মা বাবা ভোগ করা লাগবে। কারণ তাদেরকে প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে এই কাজগুলা শিখাও নাই বিধায় তোমার সন্তান অপকর্ম করে, তোমার সন্তানকে এই ভালো কাজগুলা শিখাও নাই বিধায় তোমার সন্তান বেপর্দা চলে, চুরি করে, পরের হক মেরে মেরে খায়। পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাকেও প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে, তোমার মেয়েকে পর্দা শিখাও নাই বিদায় তোমার মেয়েটা বেপর্দা চলে, অবৈধ মেলামেশা করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরে আযাব দিবে। উনি বলেন, আমার একটা মেয়ের কারণে আমার কবরের মধ্যে একটার অর্ধেক শরীরের মধ্যে আযাব আর অর্ধেক শরীর ভালো আছে।
বলে আপনার বাড়িটা কোন জায়গায়, একটু খবর আমাকে বলবেন। বলো এলাকার বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ি আমার। হুজুর বলেন আমি আমার মসজিদ থেকে সব সময় বের হয়ে মানুষের বাড়ি বাড়ি খবর নিতাম, কিন্তু এই বাড়িটা আমার মসজিদের পাশে, এই বাড়ির দরজা সব সময় বন্ধ থাকতো বিদায় আমি মনে করতাম এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আমি এ কথা চিন্তা করে এই ঘরের সামনে যেতাম না। আমি দৌড়ে গেলাম, এ ঘরের বাসিন্দারা আসো নাকি কেউ? বলে আমি একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা আমার শরীরের মধ্যে ঝুটা পানি অথবা ময়লা পানি ফিক্কা মার সেভাবে মেলায়া দিছে। এটা পাইয়াম আমি রাগান্বিত হইয়া আমি যখন ফিরে ফিরে চলে যাই, এমন টাইমে আরেকটা মেয়ের কণ্ঠে আমি সালামের জবাব শুনতে পাইলাম, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন সালামের জবাব পাইলাম আমি তাকাইলাম না, কারণ চিন্তা করলাম কে সালামের জবাব দিল। তিনবার সালাম দিলাম, জবাব দিল তো দিল না, কিন্তু আমার শরীরের মধ্যে ময়লা পানি ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আবার সালামের জবাব পাইলাম, দ্বিতীয়বার বলল ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া অবসর হয়ে গেলাম। আরেকবার আমার সালামের জবাব দিয়েছে তিনবার। আমি তিনবার সালামের জবাব যখন পাইলাম আমি আবারও ফিরে তাকাইলাম না, বড় রাগ, কারণ আমি আগে সালাম দিয়েছি জবাব দেয় নাই, এখন জবাব দিতেছে পরবর্তী সময়ে। চতুর্থবার আমারে আর সালামের জবাব দেয় না, আমারে ফিরা উল্টে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতে পারলাম মনে হয় এটা সেই মেয়ে না, এটা অন্য মেয়ে। আমাকে সালাম তিনবার জবাব দিয়া এখন সে তার দায়িত্ব পালন করে আমাকে সালাম দেয়। আমি আবার পিছনের দিকে ফিরে সামনে যখন গেলাম তাদের কাছে আমি প্রশ্ন করলাম, তিনবার সালাম দিলাম জবাব দিলেন না, কিন্তু এখন যে আপনি জবাব দিতেছেন? বলে হুজুর আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমি নফল নামাজের দ্বিতীয় রাকাতের তাশাহুদ করতেছিলাম, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সালাম যখন দিয়েছেন আমি দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম, যখন আপনি তৃতীয় সালাম দিয়েছেন তখন আমি দুআয়ে মাসুরা পড়তেছিলাম। হুজুর আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। হুজুর গো, ও হুজুর আপনার কাছে আমার আবদার গো হুজুর, রাগ করবেন না, গোসা করবেন না, কেন আপনি এখানে এসেছেন? বলে তোমার আব্বার খবর নিয়ে। কি খবর? আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার আব্বা ইন্তেকাল করেছে, অনেক বয়স হয়ে গেছে। হুজুর আপনি বলেন না আমার আব্বার এমন কোন খবর আপনি জানেন যে খবর আপনি আমাদের কাছে নিয়ে আসছেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন অন্য কোনো খবর না রে মা, আমি কবরের আযাবের খবর তোমাদের কাছে দিতে আসছি। এখন আমি বুঝতে পারলাম তোমার এই ছোট্ট বোনটার এমন আচরণের কারণে আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের মধ্যে অর্ধেক শরীরের মধ্যে আযাব প্রদান করতেছে। ওই মাইয়া বলেন আমি আমার বাবাকে দুনিয়াতে আসার পরে দেখি নাই, কারণ আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাসের ছিলাম আমার আব্বা ইন্তেকাল করেছে, তো আমার কারণে কেমনে আমার আব্বা জান জ্বলতেছে। মাইয়া বলে হুজুর আপনি যে আমার আব্বা জানের কবরের খবর আপনি বলে দিয়েছেন, তাহলে আমার আব্বা আমার কোন অন্যায়ের কারণে আমার আব্বা কবরের আযাবের শিকার এটাও বলতে পারবেন? বলেন আপনি কোন কারণ? উনি ডাক দিয়া বলে মাইয়া তুমি বেপরদাভাবে চলাফেরা করো, উগ্রতা সম্পূর্ণ চলাফেরা করো। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ যারা মানো না, এ পর্দার অন্তরালের মা, বেপরদাভাবে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, এ পর্দার অন্তরালের মা, মুখের ভাষা যারা খারাপ করে গালি গালাজ করো, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলো, এ পর্দার অন্তরালের মা, তুমি যারা গালাগালি করলে এই বাড়ির কথার আওয়াজ ওই বাড়িতে যায় শোনা যায়। আমি তোমাদের পায়ে ধরে বলি আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি দেও এরা তো ইফতিজিং এর শিকার হচ্ছে, যদি জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদাভাবে বের হয় এরা লাঞ্ছনার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে রে বাবারা। এ মা, ওই মাইয়া যখন এই কথা শুনেছে
হচ্ছে। মাইয়া ডাক দিয়া কয় হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে। আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহর কাছ থেকে আমরা সবাই হেদায়েত কামনা করি কি করি না? আমার মুসলমান ইমানদাররা, ওই মেয়েটা ডাক দিয়া বলতেছেন হুজুর আমার তালিম প্রদান করেন, আমি যেন আর খারাপ ভাবে চলাফেরা না করি। হুজুর বলেন এখন থেকে বেপরদা হইবা না, এখন থেকে তুমি নামাজ আদায় করবা। মেয়ে 7 দিন একটানা নামাজ পড়েছে। 7 দিন পরে ওই হযরতে আবুল হাসান হাসানীকে প্রশ্ন করতেছে, বাবা তুমি বলো, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করার আগ পর্যন্ত যা দেখেছ, এখন যে 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে আমি ইবাদত করি, হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে? হুজুর বলে আমি তো স্বপ্নে দেখছি একবার, কিন্তু এখন আব্বা কবরে কেমন আছে আমি কেমনে বলবো? মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা আপনাকেও দেখাইতে পারেন। আপনি যদি হক বান্দা হন, আপনিও আপনার মা বাবাকে কবরে কেমন আছে দেখবেন, বুঝবেন। দেখবেন মাঝে মাঝে আপনি আপনার মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, দেখেন না? কেন জানেন? সবাইকে কিন্তু মৃত ব্যক্তি স্বপ্ন দেখা দেয় না। স্বপ্নে তাকে দেখা দেয় যাকে দেখা দিলে ওই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে। মারহাবা পড়বেন না? আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখছেন, মৃত ব্যক্তি ওই ব্যক্তিকে দেখা দেয় সেই ব্যক্তি দেখা পাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। আপনারা যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে দেখেন, দাদাকে দেখেন, কখনো কখনো আপনার কাছে এসে খাবার চায়, কখনো কখনো আপনি দেখেন যে তারা কবরে কষ্টে আছে, কখনো কখনো দেখেন তারা এই অবস্থায় ওই অবস্থায় আছে, দেখার পর আপনারা কি দোয়া করেন না? দোয়া করেন না? করান না? দোয়া করায়। সব সময় আপনি দোয়া করবেন। যদি করানোর ক্ষমতা না থাকে নিজে নিজে দোয়া করেন, আল্লাহ ওনাকে স্বপ্ন দেখছি মারা গেছে, তুমি ওনাকে মাফ করে দাও। মনে রাখবেন আপনার দোয়ার বরকতে তারা কি খুশি হয় বলছিলাম, সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তি নৌকা তারা উদ্ধার করলে যে খুশি হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তারা সেই খুশি হয়। সুবহানাল্লাহ। আমাকে এখানে বলছে হুজুর মা বাবা মারা যাওয়ার পর সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা, করণীয় কিছু আছে কিনা, আমাকে লিখে দিছে। আমি প্রশ্নের জবাব দেই না, তবে এটা প্রশ্নের জবাব না, এটা আমার ওয়াজের ধারাবাহিকতা। হ্যাঁ, আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইজি জা মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন তো আমাদের মা বাবা ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলে কলা নাম, হ্যাঁ মা বাপ মারা যাওয়ার পর তোমাদের দায়িত্ব আছে। নবীজি কি দায়িত্ব? নবীজি বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পর তোমরা তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজ এমন জায়গায় চলে গেছে, মারা গেছে তার জন্য একটু দোয়া করবে, জানাজা শেষ লাশ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আহা কেন দোয়া করেন আমি বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। নবী বলে যখন তোমরা নামাজ আদায় করো মৃত ব্যক্তির জন্য, অতঃপর তার জন্য দোয়া করো। আমার কথা না নবীর কথা? নবীর কথা। নবী বলে দোয়া করো, উম্মত বলে দোয়া করো না বেদাত। আপনি উম্মতের কথা মানবেন না নবীর কথা মানবেন, সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে বলবো না আপনি দোয়া করেন, আমি আপনাকে বলবো না দোয়া করেন না। দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হয়, এজন্য দোয়া করবেন, এটা আমার রাসূলের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন 2 নাম্বার দোয়া করার পর 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমাদের সমাজে ফতোয়া দিয়ে দিচ্ছে 4 দিন 40 দোয়া করা, ইস্তেগফার পড়ায়া, কোরআন খতম করায়া। তোমরা যে এগুলা করো, তোমরা এগুলা কেন করো? ফতোয়া দিচ্ছে আমাদের সমাজ। আমি বলবো না যে তারা ফতোয়া ভুল দিচ্ছে, তাদের কাছেও তাদের দলিল আছে, কিন্তু আমার কথা হচ্ছে ও ভাই শুনেন না, মৃত ব্যক্তি ইন্তেকাল করেছে, নবীজির কথা কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। যখন 4 দিনে মানুষকে খাবার খাওয়ায়, 4 দিন 40 মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে এটা সেটা দেয়, দোয়া করে, আলেম ওলামা দোয়া করে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া করেন না আপনারা, আল্লাহ তাকে মাফ করে দাও,
আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করবে। এটা সন্তানের দায়িত্ব, সন্তানের দায়িত্ব। 3 নাম্বার নবীজি বলছেন ওয়া ইনফাজু আহাদিহিমা, যখন তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করে তোমরা তাদের ওয়াদা পূরণ করো। নবীজি ওয়াদা কি? আপনার মা বাবা ঋণ রেখে গেছে। আমাদের সমাজ মা বাবা ঋণ রেখে গেলে জমি জমা ভাগ করে নিয়ে যায়, ঋণ দেওয়ার খবর থাকে না। জাগা জমি ভাগ করার আগে আম্মা আব্বার ঋণ দেওয়া, ওয়াদা পূরণ করা, কারোর সাথে কোনো ওয়াদা করেছে এটা পূরণ করা, এটা সন্তানের দায়িত্ব। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো। মা মরে গেছে, নানির বাড়ির খালা মামাদের সাথে আত্মীয় সম্পর্ক নাই, এদের সাথে দূরত্ব, এটা করা যাবে না। মা বাবা মারা গেছে, চাচার সাথে ফুপুর সাথে সম্পর্ক নাই, এটা করবেন না। কারণ নবীজির কথা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এদের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তোমার মা বাপকে কবরে প্রতিদান দিবে। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করো। আমাদের সমাজের ছেলেরা বাবার বয়সী মুরব্বী দোকানে বসে থাকে, এর সামনে সিগারেট ধরে ধুমা তার দিকে মারে। বাবার বয়সী মুরব্বীরা ডাক দেয় এই কাজ করো না, কিন্তু এই ছেলে এই কাজ করে আর মুরব্বীকে বলে আপনি বোঝেন না, বসে থাকেন, এমন কথাও বলে। বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে হাঁটে যায়, খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। না বাবা, আপনি যদি আপনার বাবার বয়সী মায়ের বয়সী এদেরকে সম্মান করেন, আল্লাহ তাআলা আপনার বাবার কবরের ভিতরে, মায়ের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিবে। তাহলে মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের দায়িত্ব কয়টা? 5টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার ওয়াদা পূরণ করা, 4 নাম্বার তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, 5 নাম্বার মা বাবার বয়সীদের সাথে সুন্দর কথাবার্তা করা, এদেরকে সম্মান করা। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমিন। ওই মেয়ে ডাক দিয়ে বলেন হুজুর আমার যে তো বাবা নাই, আপনি আমার বাবার মতো। হুজুর 7 দিন হয়ে গেছে আমার বাবার, এবার আমি ইবাদত করি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার আব্বা কেমন আছে আপনি একবার বলেন না। হুজুর ডাক দিয়ে বলতেছেন মা শুনে নাও, আমি তোমাকে বলবো না, তবে আমি তোমাকে একটা সলাতের কথা বলে দিই, যে সলাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার মনের যেই কোনো আশা পূরণ করে দেয়। বলে কোন সলাত? বলে ওই সলাতের নাম হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীজির উপর যখন আয়াতে কারিমা নাজিল হয়, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে অবস্থান করেন। নবী আমার এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের সুবহে সাদিকের আগ পর্যন্ত মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত লম্বা নামাজ আর কোনোদিন পড়তে দেখি নাই, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা নবী কেন? নবী আমার নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, এমন করে কেন কান্না করলেন? নবী আমার জবাব দিয়েছে রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ পড়ি আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। কিন্তু আমি নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবী পর্দা নিয়ে রওজা মুবারকের মধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদ করবে। আল্লাহ আপনি আমার উম্মতের কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না, কারণ আপনি নবীর উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। নবী গো আল্লাহ কি বলছে? আমার নবী বলতেছে রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না।
এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনি যাইতে পারেন না। ব্যবসা করেন, বরকত হয় না, আপনার রোগ বালা মুসিবত ছাড়ে না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো তাহাজ্জুদের সালাত আদায় করো, দেখবা এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সকল আশাগুলা পূরণ করে দিবে। এজন্য আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজির ওই ঘোষণা মোতাবেক ওই হযরতে আবুল হাসান হাসানি বলেন, আমি তাকে বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তোমার আব্বাকে কবরে কোন হালতে রেখেছেন, কোন অবস্থায় রেখেছেন, তোমার আব্বা জান তোমারে বলে দিবেন, অথবা আল্লাহ তোমারে জানিয়ে দিবে। মেয়েটা বলেন, আমি বাড়িতে যাইয়া একটানা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম, 1 সপ্তাহ পড়লাম। আমি 7 দিনের দিন হঠাৎ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দি। এ বাবা, আপনার চোখের পানি আসে না, আপনার কলব মরে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বান্দা যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আল্লাহর আরশ আজিম বান্দার চোখের পানি ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহকে প্রশ্নই করে ফেলেছে, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ বলেছে, তাকায়া দেখো আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহ, আপনি ছাড়া কোনো খোদা নাই, আপনি ছাড়া কোনো রব নাই, কিন্তু আপনার এ আরশ আজিম লাড়তে পারে কার এমন ক্ষমতা? বলে দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, তবে আমার আরশ আজিম আমার বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। ওই মা বলেন, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদছি। হায়রে, আমার কোন মা বলেলাম এই লক্ষ্মীর চরের আশেপাশে এলাকার জামালপুর জেলার কত মহিলারা জানি তাদের মাকে কবর দিয়া এই মাহফিলে বসছে। কত মেয়েরা জানি তাদের বাবাকে হারায় এই মাহফিলে বসছে। কত সন্তানেরা জানি তাদের মা বাপকে মাটি দিয়ে মাহফিলে বসছে। তারা জানে না তাদের বাবা কবরে কেমন আছে, তাদের মা কবরে কেমন আছে। আমি বলবো চোখের পানি ফালায়া ফালায়া নামাজ পড়া পড়া কান্দো, দেখবা তোমার মা বাপ কবরে কেমন আছে। ওই মা বলে, আমি কান্দি, কান্না করতে করতে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের মধ্যে আলো দেখে আমি চোখ খুলতে পারতেছি না। অধিক পরিমাণ আলো যদি কারো চোখের সামনে থাকে, চোখ খোলা যায় না আলোর স্পর্শে। ওই মা বলে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি চোখ খুলতে পারতেছিলাম না। আমি যখন এমন অবস্থা দেখলাম, হঠাৎ করে চোখটা খুইলা দেখি রে, সাদা রঙের পোশাকওয়ালা একটা ব্যক্তি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার পরিচয় কি? উনি ওনার মাথার ঘুমটাটা উঠায়া উনি ডাক দিয়া বলতেছে, গে মা, এ মা, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা, যেই বাবার জন্মের পরে আর কোনোদিন তুমি দেখো নাই। মাগো, এ মা, তুমি কি আমাকে দেখা কোনো ভয় পাও? মা ডাক দিয়া কই, এ আব্বা জান, আপনার এই অবস্থা হুজুর হাসান বলেছেন আপনি নাকি অর্ধেক শরীর আগুনে জ্বলে আর অর্ধেক ভালো। এখন দেখা যায় আল্লাহ তাআলা আপনার পুরা শরীরটাকে সুন্দর বানায়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ মা, মনে রাখবি গো মা, মনে রাখবি, একটা নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। মা গো, 2 সপ্তাহ আগে যেদিন তুমি তওবা করেছ, আর কোনো দিন আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা হইয়া গুনার কাম করবা না, বেপরদা চলবা না, নামাজ ছাড়বা না গো মা। ওই দিন আমার আল্লাহ তাআলা তুমি মাইয়ার ইবাদতের কারণে আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তানেরা
তাদের বাবার কবরের আযাবের কথা স্মরণ করে, মায়ের কবরের আযাবের কথা স্মরণ করে বসছ। মনে রাখবা, আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি তাদের কবরের আযাব মাপ চাও, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের আযাব মাফ করে দিবে। তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো না, আম্মা জানের জন্য দোয়া করো না। সন্তান ভুলে গেছো, তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। আব্বা নিজে কোনো দামি জামা কাপড় পরে নাই, আম্মা কোনো দামি জামা কাপড় পরে নাই। আব্বা জান পুরান লুঙ্গি পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান, তোমার কাছে আমার করজোরে আবদার, এমন আব্বা জানের সাথে বেয়াদবি কইরো না। সন্তান, তোমার আম্মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এমন আম্মা জানের সঙ্গে বেয়াদবি করো না। বলে হুজুর কেন? কারণ কি জানো রে মুসলমানেরা, এদের সঙ্গে বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আরে আম্মা আব্বা যদি বেজার হয়, লাখ টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না, কোটি টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না। অনেকে চিন্তা করে হুজুর কেমনে শান্তি অর্জন করব, আমি তো বুঝতেছি না। হুজুর আমি তো আমার জীবনে আমার বউয়ের কথা শুনেছি, বউ তোমাকে কথার বলেছে, আরে তুমি কেন তোমার সন্তান, তোমার তো 2-3 ভাই আছে, তুমি একা কেন তোমার মা বাপকে ভাত খাওয়াও? এই কথা শুইনাম অনেক সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয়, তাদের মা বাপকে আলাদা করে দেয়। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, এ সন্তানের দল, তুমি তোমার মা বাপকে জুদা করো না, মা বাপকে আলাদা করো না। পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা লাগেয়া তোমার পাওটাকে আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। কারণ আল্লাহর নবীর কথা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করার চেষ্টা করো না, তুমি তোমার মা বাপরে ভাত দেও না, মা বাপরে ধমক দিয়ে কথা বলো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করো। সন্তান শুধু মাপ চাওয়া না রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এই লক্ষ্মীর চরের দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, কিন্তু কুমিল্লা থেকে আগত বক্তার ওয়াজ শুই না আমার ছেলেটা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর মাপ চাইব দূরের কথা, আমি মাপ চাইব দূরের কথা, আমি তো ঈদের সময় আম্মা আব্বার পা ছুঁয়া সালামও করি না, আমি কেমনে মাপ চাইব গো হুজুর? এ বাবা মনে রাখবা, মা বাবার পা ছুঁয়া মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম সমস্ত পৃথিবীর কাছে বড় বানিয়ে দেয়। আমার দিকে তাকান, বয়স মাত্র 26 অতিবাহিত হয়, কিন্তু আপনাদের দোয়ার বরকতে যেই দিন ওয়াজে শুনছি, আম্মা আব্বার কদমে যদি কোনো সন্তান চুমা দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের দাম বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। ক্লাস 6-7 পড়ি, ওই সময় বাড়িতে আইসা আমার মা বাবা ঘুমন্ত, আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছেন। আপনাদের দোয়াতে আমার কুমিল্লাতে একটা না দুইটা না 6-6টা মাদ্রাসা, আমার 1170 জন পোলাপান আমার মাদ্রাসাতে পড়ালেখা করে। এ বাবা আমি জানি আমার কোনো শিক্ষাগত যোগ্যতার জোরে পড়ে না,
আমি জানি আমার মা বাবা, আমার উস্তাদ আসাতেজা যারা আছে তাদের দোয়ার বরকতে, আমার মুরব্বী যারা আছে তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এত সম্মান প্রদান করেছে। সন্তান রে, তুমি মাপ চাও কিনা জানি না, তবে আজকে যায় মাপ চাইয়া দেখবা, দেখবা তোমার মন বড় হালকা লাগতেছে, বড় ভালো লাগতেছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? মনে রাখবার সন্তান, আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ পর্দার অন্তরালের মা, তোমার বুঝি বাবা নাই, তোমার বুঝি মা নাই? এ সন্তানের দলেরা, তোমাদের বুঝি মা নাই, তোমাদের বুঝি বাবা নাই? একবার চিন্তা করে দেখো, আম্মা আব্বা কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মা বাবার বড় অভাব। এরা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। সন্তান রে, এদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে তারা তাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বিয়া করার পরে মা বাপরে ভাব দেয় না। মনে রাখবা, একটা সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের উপরে মা বাবার কিছু অধিকার আছে এবং মা বাবার উপরে সন্তানের কিছু অধিকার আছে। যদি তোমার বাবা বাইচা থাকে, তোমার এক নাম্বার দায়িত্ব এমন ভাবে সম্মান করবা, আল্লাহ তাআলা ওই সম্মানের কারণে তোমার সম্মান বাড়ায়া দিবে। তোমার মা বাবা বাইচা থাকলে এমন ভাবে আম্মা আব্বার ভরণ পোষণ দায়িত্ব পালন করবা যেন মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট না যায়। এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে। কারণ আমার আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, কোন সন্তান যদি তার মার মনে বাবার মনে কষ্ট দেয় আর তারা যদি একবার উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যায়। এ আমার বাবা, এ বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যখন আমি নবীজির জন্মের পরে আমি নবী আমার আব্বাজানকে দেখি নাই, আমার জন্মের অল্প কিছুদিন পরে আমি নবীজির মা জননীর আমি হারাইয়া ফেলছি। আমি নবীজিকে মক্কাতুল মুকাররমার গাজা নামক এলাকা থেকে ওটার পিঠে চড়াইয়া চড়াইয়া আমারে বাড়িতে নিয়ে গেছিল। উনি নইল হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার বাড়িতে নিয়ে লালন পালন করেছে। আমি ওই মারে বড় সম্মান করেছি, ইজ্জত করেছি। ও বাবা, আপনাদের দুয়াতে আমি ওই মা হালিমাতুস সাদিয়ার বাড়ি যেই তায়েফ এলাকায়, ওই তায়েফ এলাকায় গিয়ে আসছি। আমার নবীজি ছোট্টবেলা আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে হযরতে কাব বিন আহবাবের বাড়িতে চলে গিয়েছিল। কাব বিন আহবাবের বাড়িতে অনেক বড় একটা আঙ্গুরের বাগান ছিল, যেই ক্ষেতের আঙ্গুরগুলা খাইতে বড় টক লাগতো, টক লাগতো। আমার নবী আঙ্গুরের বাগানে যাইয়া যখন আঙ্গুরের বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, আমার নবী দুইটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, তিনটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, বারবার আমার নবী আঙ্গুর মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি তাকায়া দেখলাম রে, এত ছোট্ট একটা বাচ্চা আমার বাগানের এই ছোট ছোট আঙ্গুরগুলা টক লাগে খাইতে, খাওয়া যায় না টকের কারণে, কিন্তু এই ছোট বাচ্চা আঙ্গুরগুলা নিয়ে নিয়ে মুখে
মুখে দেয়। কাব বিন আহবাব বলেন আমি সাথে সাথে আমার বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দিলাম, কিন্তু দেওয়ার পর দেখলাম আমার বাগানের আঙ্গুর আর টক লাগে না, আঙ্গুরগুলা খাইতে বড় মিঠা মিঠা লাগে। আমি এইটা দেখা আমি আবার নবীজির সামনে গেলাম, আমি বললাম এটাই কি সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের নূর নিয়ে দুনিয়াতে আগমন করছে উম্মতকে তরানোর জন্য? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই রাসূল তো সেই রাসূল যেই রাসূল হেদায়েতের নূর নিয়ে মানুষের কাছে হিকমত নিয়ে আগমন করছে। বলে হ্যাঁ এটাই সেই রাসূল। কাব বিন আহবাব বলে আমি আমার পুরা টক বাগানের আঙ্গুরগুলা মুখে দিয়া যখন দেখলাম সব টক, আমি এবার ওই নবীর কাছে যাইয়া বুঝতে পারলাম না রে না, আঙ্গুরের বাগানের আঙ্গুরগুলারে আমার আল্লাহ এই নবীর হাত মুবারকের ছোঁয়ার বরকতে টক থেকে মিঠা বানাইয়া দিছে।